সকাল সকাল বানিয়ে ফেললাম শিম ভর্তা। শিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিলাম, হালকা সিদ্ধ হলে দিয়ে দিব লবণ। আমার শিমগুলো সিদ্ধ করা শেষ, এইবার ভর্তা করার পালা। একটি প্লেটে আমি নিয়ে নিলাম সিদ্ধ করা শিম, সাথে নিয়ে নিলাম ভেজে রাখা মরিচ এবং পেঁয়াজ ও ধনিয়া পাতা, এবং নিয়ে নিব অল্প পরিমাণ লবণ। এইবার মাখামাখি করার পালা। প্রথমে আমি লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মেখে নিব, সাথে পেঁয়াজ ও ধনিয়া পাতাগুলো মেখে নিব। এগুলো যত বেশি মেখে নেওয়া যাবে ততই বেশি ঘ্রাণ বের হবে। পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ মাখানো শেষ। এইবার আমি শিমগুলোকে ভালোভাবে মেখে নিব, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। মাখামাখি হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। ভর্তাগুলো দেখতে কত লোভনীয় লাগতেছে। এইবার পরিবেশন করার পালা। সত্যি বলতে ভর্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, ঠিক তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে।